আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে আসছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায়। আর এই চিড়িয়াখানা ঢাকার মিরপুরেই অবস্থিত। আমি আসছি উইকেন্ডে, আর এই সময় প্রচুর মানুষ ঘুরতে আসে, বিশেষ করে শুক্রবারে। বাইরে যে পরিমাণ লোক দেখতেছেন, এবার ভাবুন ভিতরে কি পরিমাণ লোক থাকতে পারে। সবাই টিকিট কেটে সুন্দর করে লাইনে দাঁড়িয়ে ভিতরে প্রবেশ করতেছে, ব্যাপারটা দেখে ভালোই লাগলো। তো বলছিলাম না ভিতরে কি পরিমাণ লোক থাকতে পারে। এবার দেখুন কি পরিমাণ লোক আসছে চিড়িয়াখানায়। তো এই পাশে হরিণ আছে, যেগুলো আপনারা এই দেখতে পারবেন। ঢোকার সাথে সাথে এই হাতের বাম দিকে হচ্ছে হরিণ। হরিণ দেখে এবার ভিতরের দিকে যাচ্ছি, আর যাওয়ার রাস্তাটা কিন্তু দারুণ। এত লোক না থাকলে সুন্দর কিছু ছবি নেওয়া যেত, ব্যাপার না, নিয়ে নেব। ওই পাশে আছে কুমির, লেটস গো, আমরা দেখে আসি। ওই কুমির, ওই তো কুমির। কুমির দেখার পর এবার একটু নিচের দিকে নামতেছি। আসলে এই পাশ একটু নিচু, আর রাস্তায় অনেক মানুষ দেখতে পারতেছেন। আর রাস্তার পাশে একটা লেক দেখে সেখানে দেখতে গেলাম। জায়গাটা কিন্তু দারুণ। অনেকেই এখানে আসছেন পরিবার নিয়ে, কেউ কেউ দেখলাম পরিবার নিয়ে এখানে একসাথে লেকের পাশে বসে পিকনিক টাইপের, মানে খাবার দাবার খাচ্ছেন আর কি। লেকের পাশেই দেখতে পাবেন আমাদের জাতীয় পাখি দোয়েল রাখা হয়েছে। বর্তমান সময়ে কিন্তু দোয়েল পাখি দেখাই যায় না। এবার আসছি আফ্রিকার গন্ডার দেখতে। আর গন্ডারের কথা কি বলবো, নাম শুনলেই কিরকম লাগে। অনেকেই গন্ডার দেখতে এখানে আসছেন। ওইদিকে ছিল গন্ডার, আর প্রচুর মানুষ আসছে দেখার জন্য। গন্ডারটা আসলে অনেক বয়স্ক দেখতে মনে হয়েছে। ঘুরতে ঘুরতে অনেক ভিতরে চলে আসছি, আর এখানে একটা রেস্তোরাঁ দেখতে পেলাম। যদিও এই রেস্তোরাঁ থেকে কোনো কিছু খাই নাই। আজকে যেহেতু ফ্রাইডে, অনেকে আসছে ঘুরতে, ভালো লাগতেছে। ওইটা ছিল জেব্রা, আর জিরাফ হচ্ছে অন্যদিকে। অনেকগুলো আছে এখানে জেব্রা। এটা কি এটা কি আপু দেখো
অলরাইট এভরিওয়ান, এই পাশে হচ্ছে জেব্রার ঠিক সাইডে হচ্ছে শিশু পার্ক। চিড়িয়াখানার ভিতরে সুন্দর শিশু পার্ক আছে। আমি অ্যাকচুয়ালি জিরাফ ছিলাম, তো মেবি আর সামনে এটা হচ্ছে জিরাফ। অনেকগুলো জিরাফ আছে। লেটস গো। অনেকে আসছে, মহিনুর সাথে নিয়ে আসছে। ওই দিকে এখন উপরে উঠবো। বলে কি রে ভাই, এগুলো উপরে যাই দেখি সম্ভব হয় কিনা। প্রচুর মানুষ এখানে আসছে জিরাফ দেখার জন্য, সম্ভব হবে কিনা কি জানি। তো আমার প্রবলেম লাগে। পার্সেল ওর আইলেশ গুলা দেখো কত সুন্দর। এটা মানুষ ওইখানে ছিল পাতা দেওয়া দিয়ে হচ্ছে ময়ূর, নীল ময়ূর। এটা কি সাদা? দেখছো? তো ফার্স্টে যখন আসছিলাম চিড়িয়াখানায় তখন কম ছিল, এখন অনেক চেঞ্জ হয়েছে। আর এদিকে হচ্ছে ইমু পাখি, উট পাখি। দেখি সামনে গিয়ে। ও হ্যালো, এই দাঁড়াও সাবিত দাঁড়াও। ওই পাশে হচ্ছে সাদা ময়ূর। তো এগুলা অনেক ছোট বাচ্চা ময়ূর, খানে খাওয়ার মধ্যে হচ্ছে দিও। তো এটা হচ্ছে গুগু পাখি, কালারটা খুবই সুন্দর। এটা অনেক প্রজাতির গুগু পাখি। আমরা সচরাচর যেটা দেখি ওইটা না, এটা হচ্ছে অন্য প্রজাতির। কালারটা দেখুন, খুবই সুন্দর একটা কালার। আমরা অনেকগুলো গুগু পাখি দেখা হয়েছে, বাট এরকম কালার দেখা হয়নি। নাইস, হচ্ছে সবুজ গুগু। চিড়িয়াখানা দেখার মতো অনেক কিছু আছে, অনেক বড় একটা প্লেস নিয়ে করা, তো তাই হেঁটে হেঁটে সবগুলো কভার করা সম্ভব না। যেগুলো সম্ভব ওইগুলো কালেক্ট করার ট্রাই করতেছি। আর আজকে ফ্রাইডে ক্রাউড বেশি, দ্যাটস ওয়াই সুযোগ পাচ্ছি না আজকে সেই রকম। আর কি কি দেখানো যায়। এটা হচ্ছে খুরাবাস, খুরাবাস রেগুলার, এই তো লেখা আছে খুরাবাস। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মায়ানমার, ভুটান, আফগানিস্তান ওইসব এলাকার প্রাপ্তিস্থান। হয় না আর কি।
নদী হচ্ছে তিলবাস, হচ্ছে তিলবাস কি বাস পাখি আর কি। ওকে, ওটা আছে বেলা ওটা এটা ছিল ময়ূর নিবাস। অনেকগুলো ময়ূর পাখি আছে ওর ভিতরে ঠিক, বাট অনেকটা উঁচু, এর জন্য এটাকে দেওয়া হয়েছে ময়ূর নিবাস নাম। আর এদিকে হচ্ছে নিজুম দ্বীপ, মেবি এদিকে অ্যালাউড না, এখানে যাওয়া সম্ভব না। তো হচ্ছে নিজুম দ্বীপ, একটু এখানে লেখাই আছে পিকনিক স্পট নিজুম দ্বীপ বা গেট লক। একটা দ্বীপ, মানে দুপাশে হচ্ছে লেক আর মাঝখানে একটা চরের মতন, তাই এটাকে নাম দেওয়া হচ্ছে নিঝুম দ্বীপ। আর এটা পরিত্যক্ত হয়ে আছে এখন, পর্যটকদের এখানে যাওয়া মানে অ্যালাউড না এখন। আর এটা হচ্ছে লেক, আর সুন্দর একটা সরু সেতু, দুই পাশে লেক আর মাঝখানে হচ্ছে দ্বীপ। এই, এখন সন্ধ্যা হয়ে আসছে, তো আজকে ব্লগ এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ব্লগ নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।